দোস্ত সরি 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 কেমন কিরে মোটু সত্যি দোস্ত তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না তুই কিছু খাইছস হ্যাঁ কিছু আমার একমাত্র বিষ্টু তোর বিয়েতে আসবো না হ্যাঁ সেটাই তো এই তোর বর কই দোস্ত আজকে আমার গায়ে হলুদ বিয়ে তো কালকে গাহলে তো বর আসে না না আসে না তোরা মনে হয় জানিস না না ওইটা তো তুই জানি বুঝছস মানে নরমাল বিয়েতে আসে না কিন্তু অ্যাবনরমালদের বিয়েতে তো আসে আর তুই যে এক্সাইটমেন্ট দেখাইছস এতক্ষণ তোর বরের আগের দিন রাতে সব বোঝানোর কথা তাই না আমরাও তো তাই বলি বর যত আগে আসবে তত আগেই তো মজা নিস না তো চল চল ভিতরে চল ওকে মামা পাখিগুলো কারা একদম উল্টাপাল্টা চোখ দিবি না ওরা সবগুলো আমার কাজিন তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে দূর বেটা তুই কি করছিস উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে যেই না সাইজ সব কি বললি কি বলছিস তুই একটু আগে কি বললি কিচ্ছু বলি না আমি তো প্রশংসা করতেছিলাম দেখ কি সুন্দর মানে চেহারা গঠন এটাই প্রশংসা করতেছিলাম বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে চল আমার মাথা না ঠিকই আছে কার মাথা যে উল্টাপাল্টা সেটা সবাই জানে দূর তো উল্টাপাল্টা আমি আসার সময় রাস্তায় আমারে খিচুড়ি খাইতে দিছে চিকেন খিচুড়ি আমি সেখান থেকে চিকেন উড়াই মারছি কেন জানোস চলে যাবো ইজ্জত কি এত সস্তা তুমি তো কিপটা কেন 10টা না 5টা না আমাদের একটা মাত্র মেয়ে কি হবে এত সম্পত্তি দিয়ে আমি কি 50 ভরির কথা বলেছি 5 ভরির কথা বলেছি মামা কিন্তু ঠিকই বলেছে তোর বিয়েতে তোর শ্বশুর 5 ভরি স্বর্ণ দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে 30 বছর যাবত সেই কথা শুনতে শুনতে আমার কান একদম পচে গেছে আমি চাই না আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করুক এই কি বলে তুমি আমি কি তোমাকে একবার খোটা দিয়েছি দেখেছেন মা আপনার ছেলে কি বললো মা কি বলবে বাবার বিয়ের সময় নানাজান খুব শখ করে বাবাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল বিয়ের পর বাবা 3 মামাকে 3টা বাইসাইকেল কিনে দিয়েও সেখান থেকে মুক্তি পায়নি এখনো নানা বাড়িতে গেলে সেই বাইসাইকেলের গল্প শুনতে হয় আর সেই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি যত সব আলগা ফুটানি বাবা ওরা আমার বন্ধু ও রিহান ও শুভ ও রাতুল আর ও নিলয় আর উনি হচ্ছে আমার বাবা আমার মা এবং আমার দাদি মেয়ে মানুষের ছেলে বন্ধু এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া 4টা বন্ধু আছে তাহলে কি কাণ্ডটা নিয়ে ঘটবে আরে দাদু কি যে বলেন না আপনি এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে তাহলে 8টা থেকে যদি 4টা বিয়ে দেয় 4টা তার মানে আমরা কিন্তু 4টা লসে আছে আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো তাই না বল ইজ্জত পাঞ্চার আমার হ্যাঁ আচ্ছা আসি চল ওই ফুলে কি বলে গেল আমি জানি না মা আপনি যাই জিজ্ঞাসা করেন ঝামেলা আর পারি না বৌমা তুমি বলো তো ওই ফুলে কি বলে গেল মা সকাল থেকে আমার কানে একটু প্রবলেম আমি একটু কম শুনছি চিন্তার বিষয় ওই ফুলা কি বলে গেল আমার নাম মামা একটা কথা মাথায় ঢুকতেছে না ওর জীবনে এতগুলা রিলেশন করলো এতগুলা কাহিনী করলো প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠন পড়ালো বিয়ে করে লাইতেছে তোর জামাই জানে তোর কাছে মাপ চাই এভাবে বলিস না আমার বিয়ে আর আমার বরটা না খুব ইনোসেন্ট ওই শালা কি ইনোসেন্ট ওন তোর জামাই হইতেছে একটা 12 কথা শুনতে চাতে স্কিল লেগে তোর জামাই হইতেছে কি ওই 12 ঘাটের পানি খায় বুঝছস ও আচ্ছা তুই জানিস না তুই কিভাবে জানলি বল অবশ্যই জানবো আমি জানবো না কথা হইতেছে শোন একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা দিবি তাই না মামা আমার সর্বনাশ করিস না মামা একটা রাত ধৈর্য ধর এরপর যা করার জামাই করিস
মামা চল চল মামা প্লিজ প্লিজ ছি, 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 ছি। আমি আগেই সন্দেহ করেছিলাম আর এখন হাতে নাতে ধরা পড়েছো। বৌমা বৌমা দেখে যাও, হায় 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 রে, তোমার মেয়ে বংশের মুখে চুনকালি দিল। তুমি চুপ যাও বুড়ি, তুমি কি জানো? হ্যাঁ, আমি ইচ্ছা করে পড়িনি, ওটা একটা দুর্ঘটনা, আমি পড়ে গেছিলাম ওর উপরে। আমি চুপ যাবো কেন? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমাকে? হ্যাঁ, আমার বয়স হয়েছে বলে কি আমি কিচ্ছু বুঝি না? ও এই বজ্জাত ছেলে, এই বজ্জাত ছেলেকে আমি আগেই সন্দেহ করেছিলাম। এসে যা দেখলাম, ছি 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 ছি। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। বরপক্ষ কল দিছিল, রওনা দিয়ে দিছে। কখন রেডি হবো আপু? আর দাদি চলো তো তাড়াতাড়ি চলো। আপু তাড়াতাড়ি। দোস্ত চল ঢাকা চলে যাই। আর না বলে কি বস মানিক জায়গা যাওয়ার গেছে বুঝছস, খাওন না খাই যাবো না। তোমরা মামা যা, আমি ঘুমাই। আজ এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা ঘুমাইবো বুঝছস, যা রেডি হ। হ্যাঁ আসল দিন বেশি করে এমন ওই পাঞ্জাবি গায়ে দিবি পুরী যেন কিছু মনে না হয় বুঝছস। আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেউ চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হোল দিব। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা হই। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানও বন্দি হয়ে যাবে, বুঝছেন? আমি তো জাস্ট একটা বান্ধব। এই না হলো আমার নাতি। তা নাতি তোমার খাঁচা খালি আছে নাকি? দাদি, আমার খাঁচা তো খালি আছে, কিন্তু যারটার জন্য না। কি বলে নাতি? দাদি, আপনি প্লিজ পৃথিবীর সব পরিদেরকে বলে দিবেন তারা যদি একটু মনটা বড় করে না, যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যাই হোক, যেই কাজে আসছি সেটা করে চলে যাবে না। বিয়াই চলে যাচ্ছেন কেন? বিয়াই থেকে যাওয়ার কথা ছিল নাকি? আই উইশ। এনিওয়ে বিয়াইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে,
মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। আচ্ছা বেন, হুম? বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল, গোফেতে। বিয়ান, একটা কথা বলার ছিল। আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার শুনুন, একটা ছেলে অনেক টেনশনে থাকবে। বিয়াই, একটা কথা বলি। বলুন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। কি হয়েছে, খারাপ লাগে? না রোহন, এই গ্লাস শেষ হওয়ার পরে তুই আজকাল খাবি না, ঠিক আছে? মাল খাওয়ার পর পুরা হাওয়াই যায়। লগে মনে কর সত্যি কথা কয়। লগের একটা সত্যি কথা কম, সত্যি কথা হইতেছে আমি না সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি দোস্ত। কি প্রথম দেখাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে কি একটা ফিলিং, এই ফিলিংটা যার আইব হেয়ার বাইক 6 গিয়ারে। লাগা রে লাগা। চোখ দুইটা দেখছস? দেখলে মনে হয় ডিরেক্টর হয়ে জায়গা আদিল হাসানের মতো। ওর নাক, ওর কপাল, ওর দাঁত, ওর হাসি, কি মায়া। মনটা কি চায় জানোস? চিৎকার কইরা কই সুক্তা কি পাগল গেছে? দাদি আপুর বুড়া চিল্লাই যাবো না। ওই মহিলা এলে কি করবো জানোস? আমি আর থাকবি না, আমি ছাদে যাবো গা। ওই নেগা সুক্তা সুক্তা চিল্লাম। হাই 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 রে আল্লাহ রে আল্লাহ, এ বজ্জাত পোলাপান আমার মান সম্মান সব শেষ করে দিল। এই তন্নি, দেখছিস তোর বন্ধুদের কাণ্ড দেখছিস তুই? সি 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 সি। আসসালামু আলাইকুম দাদা। 12টা বেজে গেছে। 12টা তো আমার বাচ্চা তোদের জন্য। এরা তো বন্ধু, এদের সাথে তুই থাকবি? দাদি, আমি না ওদের সাথে থাকতাম না, পড়তাম। পড়তাম। থাক আর পড়াশোনা করে একই কথা না, থাকা আর পড়াশোনা একই কথা না। তুমি দয়া করে এখন চুপ থাকো তো। এই মেয়ে তোর ছেলে, তুই পিছনে কি লুকাইছো দেখি? জুস। ওটা জুস নাকি তুই বের করো? তুমি বের করো, আমি দেখবো। বিলাইতি জুস। কি? এটা বিলাতি জুস? তুমি আমাকে শিখাও? আমার চুল কি বাতাসে পাকছে? বিশ্বাস করেন, আপনি একটু খায়া দেখতে পারেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একটা চট করে দিব। এই আপু প্লিজ যাও যাও তুমি। চুল কটা পাইকা গেছে বাতাসে। তোদের সমস্যা কি? হ্যাঁ, সারা বাড়ি ভর্তি মেহমান আর তোরা এখানে মাতাল হয়ে পড়ে আছিস। আমার মান সম্মান সব শেষ করে দিলি। মানে আমারই না ভুল হয়েছে তোদের সবগুলোকে ইনভাইট করা, ঠিক আছে? আর যেটা খেতে পারিস না সেটা খাস কেন? হ্যাঁ, ওই যে কথায় আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তোদের অবস্থা হচ্ছে সেই রকম। তুই আমার কুত্তা বলি?
হ্যাঁ আমি কুত্তা? ঠিক আছে দেখ। কি কিছু ভাই প্রতিবন্ধী নাকি ওরা? ওরা লাগাই দিচ্ছে এটা? हाँ जी কি রে? দেখ 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 প্রতিবন্ধীর করে প্রতিবন্ধী মানে হাঁসের ফুটকি দেখায় পারিস দেখ। দেখ মামা আমার মনে হয় কি রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে বুঝছস ইজ্জত যা যাওয়ার চলে গেছে চল আমরা চলে যাবো জায়গা নাইলে আম করে মাইরা ফাটাই লাইব। আমি যেটা কই এটা ইজ্জত যা যাওনের গেছে ঠিক আছে এখন যদি আমরা অগ হাসি দিকে জায়গা ইজ্জত আরো যাইব যাওনি যাবো না বুঝছো সে অ্যাবনর্মাল গুলোর লগে অ্যাবনর্মালের মতো করণ লাগবে একদম কি এমন করতেছিস কি লাগাতে? তুই তো বললি অ্যাবনর্মাল হইতে। আরে বেটা আরে থামেন, কি শুরু করছেন আপনারা? আপনারা কি গেটে বিষ খেয়ে মারা যাবেন নাকি? বিষ কেন করতেছেন? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। আরে এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে গেটের মধ্যে। এই কেসি কই? আমি বলতেছি এই তোমরা এমন করতেছো কেন রে ভাই? আমার কথাটা বুঝো আগে। তোমরা তোমার আপন মানুষ, তোমরা তো পড় না, তোমরা আমার শালি না। দেখো উপর থেকে কত ভালো মনে হইতেছে, ভিতরটা গরমে আমি মরে যেতেছি। প্লিজ একটু ভিতরে ঢুকতে দাও। ইসরে দুলাভাই চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন? এটা তো মানবো না। আমাদের মেয়ে কি ভেসে ভেসে আসছে? তাহলে আমার ভাই কি ভাইসে আসছে নাকি? হ্যাঁ আমাদের ভাই মনে হয় বাইশে আসছে। শরীর দেখছেন? জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখছেন? মানে চাইলেই হলো না, মগের মূল্য। আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো না, এখন চলে যাবো। হ্যাঁ চলো ভাই লাগবে না বিয়ে করা। মানবো না। বিষ না বলে মানবো না, ভিতরে ফিটা আমরা কাটবো না। মানবো না, বিষ না হলে ঢুকতে আমরা দিব না। চাপো চাপো বলছি এখান থেকে। মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে। কি অবস্থা এগুলো? হ্যাঁ বিয়ে বাড়ি না মাছের বাজার। দেখেন এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে যেন আজকে আপনারা এসে ফিতাটা কাটেন। আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনে? আইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া। 1 টাকা 20,000 টাকা অনেক টাকা। এই এত কিছু কেন তোমরা বেয়াদবগুলো? সরো সরো সরো। আপু আসসালামু আলাইকুম। কিছু চাবেন? দেখি হ্যাঁ দেখি একটু যাই জান থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আরে কিসের পোল্ট্রি? চুপ থাকো তো বেয়াদব। একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায়? হ্যাঁ এই লোকটার কম খরচ গেছে? এইটারই তো দাম আছে 40-50,000 টাকা। তোমরা ইনসাফ করে টাকা চাবা না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? আমি পুরুষ দলের পক্ষে। এখানে পুরুষের কথা হচ্ছে, তাহলে নারীরা এই পাশে কেন থাকবে? নারী ওই পাশে না 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 আপনি ওদিকে কেন যাবেন? আপনি ওদিকে যান না। সই এই চল আমরা ওই দিকে যাবো। চল। তোমার ভাই আমার ভাই 20,000 তোমার ভাই 20,000 এই দাঁড়াও 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 দাঁড়াও। আমি বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়। 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে কি না না আমাদের 20,000 টাকাই লাগবে। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। আপনি ছেড়ে দিয়েছেন না? দুলা ভাই 20,000 টাকা চাই। দুলা ভাই 20,000 টাকা চাই। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। ভাই এমনি হইব না বুঝছেন। 5,000 টাকা জীবনও রাজি করাতে পারবেন না। এর থেকে আপনি 18 থেকে 19,000 টাকা দেন, আমি সেটিং দিয়ে দিতেছি। ঠিক আছে? আল্লাহ ভাই এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকা এই মিয়া বিয়ে করতে আইছেন, টাকা আনবেন না? আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল কিন্তু রাত্রেবেলা পার্টি করছি না, বুঝেন না মানুষের। বুঝতেছি ভাই, কালকে আমরা পার্টি করছি, সমস্যা নাই। কত আছে আপনার কাছে? 5,000। 5,000 টাকা বাড়ায় বুড়া সাইড থেকে 10,000 টাকা ম্যানেজ করতে দেখতেছি। আচ্ছা এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি। কিছু হবো না ভাই, পরে দেখতেছি তো। বাইর করেন।
ডান বড় না বাম বড় জামাই বাবুর মন বড় ডান বড় না বাম বড় জামাই বাবুর মন বড় এই থামো আমার ভাইরা এখানে 10,000 টাকা আছে 5,000 টাকা এই বিয়ে আর 5,000 টাকা অ্যাডভান্স দিলাম আরেকটা বিয়ে হতেও পারে চাপাও তাহলে আমি ফিতা কাটার সময় দুলা ভাই ফিতা কাটেন আরে এটা আরে ভাই কি করতেছেন ওটা পরে কাটবেন চলো বান্ধবীর বিয়া বান্ধবীর বিয়া চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে চান্সে মারমু একটু লাইন পাইলে সুন্দর বিয়াইন বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া Because হি আইনের ভাইয়ের সাথে বান্ধবীর বিয়া বান্ধবীর বিয়া আমার বান্ধবীর বিয়া বিয়াইন আরে বিয়াই যে কেমন আছেন আপনি আমি তো অনেক ভালো আছি বিয়াইন তাহলে তো আমার কথাটাই সত্যি হলো আপনার কোন কথাটা সত্যি হলো বিয়াই না বলছিলাম কি কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে সেলফি তুলবে ওই যে খাবারের ওখানে গুড়গুড় 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 করে ঘুরবে কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন বিয়াইন ধরেই নিলাম আপনার কথা সত্য কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে না বিয়াইন রাতে ঘুমানো তাই না হ্যাঁ হয় ঘুম না হলে এসব কথা বের হয় কোনো সমস্যা নাই তো আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না বুঝছেন সম্ভ্রান্ত পরিবার তো পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই বাহ বাহ বাবা বাবা আপনি তো দেখছি খুব ভালো পোল্টি নিতে পারেন কেন দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা আরে এখানে সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা হ্যাঁ আপনার মতোই দেখতে মনে হচ্ছে আপনি হবেন বিয়াইন রোস্ট খাইছেন রোস্ট হ্যাঁ খুব মজা ছিল আরেকটা নেবে হ্যাঁ থ্যাংক ইউ বিয়াইন আমি বলতেছিলাম কি আপনার তো বয়স হয়েছে তাই না এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন এখন আপনার নাটাই আমার হাতে সো বি কেয়ারফুল আজকের পর থেকে আমার সব কিছু ট্রাস্ট মি প্লিজ প্লিজ করতেছি ছবিটা ডিলিট করে দেন ছবি কার ছবি দেন এটা আপনার ছবি হ্যাঁ আপনার ছবি আমার ফোনে কেমন কিভাবে আসলো প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আপনি ছবিটা একটু ডিলিট করুন করব না পারলে করে দেখান আমি কিন্তু পারবো বুঝছেন এটা খুব খারাপ হয়ে যাবে প্লিজ এটা বিয়াইন আপনি কিন্তু বারবারই করতেছেন আমি তো বারবারই Hi, beautiful lady.
এরকম গোধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? আমার বাসায় অনেক মশা, তাই মশা মারছি। মারবেন? তাই আমাকেও তো মশা কামড়াচ্ছে, কি করবো বলো তো? সাথে কিছু মশা প্যাকেট করে পাঠিয়ে দিই, ঢাকা নিয়ে যান। না 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 না, আমার তো ইচ্ছা করছে যাকে মশা কামড়াচ্ছে তাকে যদি ঢাকায় নিয়ে যেতে পারতাম। আচ্ছা, আমরা তো ঢাকায় চলে যাব কিছুক্ষণ পর, সো একটা মেমোরি ক্রিয়েট করি, একটা সেলফি নেই সুন্দরী বিয়ানের সাথে। এক্সকিউজ মি, আমি না সবার সাথে সেলফি তুলি না। একটা স্মৃতি থাকলো সুন্দরী বিয়ানের সাথে। এসব করার জন্য আসছো এখানে? ছি, মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। এই ভাই, এই রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ আপনি শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আপনি আমার বিয়ে এখন সম্পর্কে জন্য কিছু বলছি না, মানে এই না যে আপনি যা মুখে আসে তাই বলবেন আর আপনি অপমান করবেন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এইটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? চলেন না। না, আমি কিন্তু মরে যাবো। হ্যাঁ, জান মরে। এমন করেন না, প্লিজ 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 চলেন। চল। এটা তুলি না, তুই যা যা। দূর বেটা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। তা প্রেম রোগ ধরছে, আমার পিছনে কেন ঘুরছেন? কারণ ডাক্তার আপনি। আমি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতজন ছিল আপনাদের? একজনই, আপনি। ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে। থামলেন কেন, বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া মেয়ের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে, তাই না? ঠিকঠাক একটা চেহারা নিয়ে আমাকে পটানোর ধান্দা। বিয়াই, খেলা তো সবে শুরু।
চরিত্রহীন লম্পট মাথাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাকি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। আম্মা রাখেন, কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। আপনি যেহেতু বলছেন আমি এই ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, কিন্তু বিয়াই আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। প্লিজ, আমার একটা মাত্র মেয়ে, এখন যদি বিয়ে ভেঙে দেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বিয়ে বাড়িতে তো 100 কথা হয়। প্লিজ ভাই, বিয়েটা ভেঙে দিয়েন না। আপনি আপনি সব ভুলে আমাদের বিয়েটা শুরু করে দেন। ও তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে আঙ্কেল, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না আঙ্কেল, প্লিজ। আপনি প্লিজ প্লিজ বিয়েটা ভেঙেন না। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। সত্যি তোরা চল। দাঁড়ান, বাবা আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা নাই ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজিন রকি, ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে। আমি তো বর, আমারও তো কোনো কথা থাকতে পারে, তাই না? আর সুপ্তা তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, আমাদের ফ্যামিলিতে প্রবলেম। তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে? তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে রিলেশন করতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ একটা কথা বলে দিতেছি, আপনাদের যাদের মন চায় এখান থেকে চলে যান। আমি বিয়ে না করে 1 পাও নড়তেছি না। থাম বাবা, বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, বুঝিনি তো। তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে। এই বিয়ে থাক, আপনি আর ওর উপর রাগ করেন না। বিয়ের সাথে আনন্দের ব্যাপার। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমিও থাকো। বাবা তোমারও যাওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। ঠিক আছে চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। আর বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো। এই বাজ্জাত এদিকে আয়। Welcome to my YouTube channel. Kindly hit the subscribe and bell button to get the latest videos. Bad breath is a common health problem in society. Offensive smell from the mouth may be due to various reasons.
The main reason is the presence of anaerobic bacteria in the biofilm formed on the tongue. These bacteria degrade the proteins present in the food, resulting in the production of some offensive gases like hydrogen sulfide, scatol, etc. Bad odor from the mouth in the early morning is seen in almost all individuals. This can be controlled by maintaining oral hygiene. Even after cleaning the mouth, some individuals may suffer from bad breath due to some problem in the mouth or in the nearby areas. Some general disease condition can also produce bad breath. The exact cause has to be identified and should be treated accordingly. Some common measures to cure or reduce bad breath are discussed here. 1. Oral hygiene. The mouth should be kept clean every time to reduce the bacterial action. After food, gargling with lukewarm water is very essential. Even after small food articles like snacks, sweets, biscuits, cleaning with water is needed. Brushing should be done twice daily. It is said that early morning brushing is for beauty and bedtime brushing is for good health. 2. Brushing techniques. A normal brushing technique should be followed for better results. Many people brush vigorously, causing damage to the gums. Brushing after every food and drink can damage the enamel. Bristles of the toothbrush should be smooth but hard enough to remove the food particles from the gaps. The direction of brushing is the most important thing. The upper teeth should be brushed in a downward direction and the lower in an upward direction. This is applicable to both inner and outer surfaces. Next comes the crown of the teeth. Here brushing is done in anterior and posterior direction, keeping the brush in the same direction. This applies to both the upper and lower sets of teeth. 3. Tongue cleaning. The white or yellowish coating on the tongue can cause bad breath. This is more well marked in the morning and should be removed twice daily with the help of a tongue cleaner. Tongue cleaner must be used gently without damaging the taste buds on the tongue. 4. Toothpick. A toothpick is a small strip of wood or plastic with a pointed end. This is used to remove food particles lodged between the gaps. Very useful after eating meat and fish, should be used gently to avoid damage to gums. 5. Gargling. After every meal, gargling with lukewarm water is useful. For better results, little common salt is dissolved in the lukewarm water. Different types of mouthwash are available in the market in different trade names. Gargling with mouthwash can also reduce bad breath. 6. Food habits. Protein-containing food articles are known to produce bad breath. Example, meat, milk, fish, egg, etc. If these food articles are taken, proper cleaning is essential. Some food articles are known to produce a particular smell that may be unpleasant for others. Raw onion is the best example. It is said that an apple a day keeps the doctor away and a raw onion a day keeps everybody away. Small food articles taken in between can also cause bad smell, nuts, fried items, etc. Maintaining regularity in food timing is the most important thing. 7. Water intake. Dryness in the mouth can make a favorable condition for bacterial activity, resulting in bad odor. Saliva is needed to keep the mouth moist and to reduce bacterial proliferation. Production of saliva is closely related to the water balance of the body, and hence sufficient quantity of water should be taken to maintain the production of saliva. 8. Mouth freshness. Natural and artificial mouth fresheners can reduce the intensity of bad breath to some extent. Spicy articles are commonly used for this purpose. Chewing spices like clove, cumin seed, cardamom, cinnamon, ginger, etc. are useful. All citrus fruits can reduce bad odor. Mouth fresheners and chewing gums are available in the market. These products are also helpful, but some may cause damage, hence should be used with caution. If the above things don't work, then what to do? Consider the following. 1. Remove the cause. Bad breath is common in some general and systemic diseases like diabetes, fevers, gastric disorders, liver diseases and etc. By removing or reducing the primary cause, the bad breath will go automatically. 2. Modern medicine. If bad breath is due to any infection, suitable antibiotics, antifungal or antiviral medicines will help. If it is due to any autoimmune or chronic inflammatory conditions, steroids may also be used. Saliva-producing tablets can also be used. 3. Dental cleaning. Dental cleaning done by a dentist can remove the dental plaques and tartar.
This can reduce the severity of bad breath. Visit your dentist at least once in a year. 4. Filling of caries. Since caries is one of the main cause for bad breath, it should be filled by a dentist. Earlier silver amalgam was used, nowadays it is replaced by synthetic materials. If the pulp cavity is affected by the caries, root canal treatment can be done. 5. Tooth extraction. If caries is deep, with the destruction of teeth with bad smell, extraction is the better choice and a dental implant can be kept in the gap. 6. Tonsillectomy. Patients with recurrent tonsillitis can have bad breath due to offensive discharges and the release of pasty materials from the crypts of tonsils. Such patients get great relief after tonsillectomy, removal of tonsils. 7. Psychological counseling. Those who suffer from bad breath may be very much depressed and they are away from the public. This isolation hampers their day-to-day activities. Such people should understand the fact that all human beings are having bad breath, but with slight differences in intensities. Mostly all people control it by taking personal care. Every human body has got its own smell that may or may not be tolerable for others. They should be advised to do all hygienic measures to reduce the intensity of smell. Improving the quality of life by all possible means can also help. Moral support from friends and family members is needed for such people. Some individuals visit the doctor for bad breath without any real problem. It is included under somatization disorder. They usually complain about pain, breathlessness, abdominal discomfort, bad smell, etc. Proper diagnosis is needed to rule out any real causes. These patients should be managed with a psychological approach. 8. Homeopathy. Homeopathy medicines are selected on the basis of the physical, mental, emotional, and social aspects of the diseased person. Considering the whole aspects, a constitutional homeopathic medicine is selected and given in suitable potency and dose. By this, all health-related problems including bad breath will be solved. On the basis of coating on the tongue, type of smell, cause for bad breath, and other associated complaints, a medicine can be given to get relief from bad breath. In the homeopathic medical repertory by Dr. Robin Murphy, there are 140 homeopathic drugs mentioned for bad breath. On the basis of signs and symptoms of the individual, a suitable medicine is given. Commonly used drugs are arnica, antim crud, pulsatilla, sulfur, sodium, nux vomica, ars alb, merc sal, creosote, hecla lava, silicea, asafoetida, graphites, kali bitch, acid citric, etc. Points mentioned in this article is for general awareness. Anybody suffering from bad breath should consult a doctor.